কয় পিস ভাই? এখন খুব সকালবেলা 30 পিস কবুতর নিয়ে ওর বাবা আর আইমান যাচ্ছে কবুতরের রেস খেলবে আজকে। ভাবলাম আপনাদের সাথে আজকে সকাল থেকেই একটা লাইফস্টাইল ব্লগ শেয়ার করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড। মনিরাস ওয়ার্ল্ডের সব আপু ভাইয়া এবং আন্টি সোনামণিরা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আছি। তো এই তো বাপ বেটা মিলে কিন্তু গাড়ির পিছনে কবুতরের খাঁচাটা উঠিয়ে দিল। এখানে 30 পিস কবুতর আছে। এই শীতের মধ্যেও সকালবেলা আইমান যাবে তার বাবার সাথে, সেজন্য কিন্তু সে রেডি হয়ে নিয়েছে। আর এই তো গাড়ির স্টার্টটা কিন্তু সেই দিল। বড় হয়ে যাচ্ছে ছেলে, এখন অনেক কিছুই পারে। তো আমি আবার সব কিছুই ক্যামেরায় ক্যাপচার করে রাখছিলাম। ওকে বললাম নামো, এবার স্টার্ট তো দিয়েছো, তুমি তো আর ড্রাইভ করবে না, তোমার বাবা করবে। ড্রাইভিং সিটে বসে নিজেকে অনেক বড় বড় ভাবছিল আর কি। তো যাই হোক, এখন ওরা চলে যাবে। কবুতরের রেস খেলতে চলে গেছে। আমাদের বড় একটা বেস ঢালাই হবে, 200 বস্তা সিমেন্ট নাকি লাগবে একটা বেসে। অনেক বড় একটা বেস ঢালাই হবে ইনশাল্লাহ 3 থেকে 4 দিনের মধ্যে। একটা বেসের মধ্যে 5টা পিলার আর কি, লিফটের যে বেসটা আর কি ওইটা হবে। ওইটা হয়ে গেলে ইনশাল্লাহ বেস সব শেষ। এখানে টাঙ্কি হবে, এটা মেবি রিজার্ভ ট্যাঙ্কি না, এটা সেফটি ট্যাঙ্কি মনে হয়। যাই হোক, জানি না সঠিক। এই যে বেসটা, এখানে লিফট আর সিঁড়ির যে বেসটা 5টা পিলার সহ একটা বেস উঠবে এখানে। এটা ইনশাল্লাহ 3-4 দিন 5 দিন লাগবে মনে হয়। এই বেসটা ঢালাই দিলেই আমাদের মোটামুটি অনেকটুকু কাজ আগায় যাবে। কদম গাছটা কেটে ফেলাতে কদম গাছে অনেক পাখি বসতো, নানা রকমের পাখি। সেই পাখিগুলো এখন আর বসতে পারে না, এই জন্য পাখির কিচির মিচির অনেকটাই কমে গেছে। আর আমাদের জমিটা কিন্তু অনেক উঁচা করা হচ্ছে, 15 গাড়ির বেশি মনে হয় ভিটি বালি ফেলা হচ্ছে। এই যে দেখেন কত নিচা, আরো উঁচা হবে, অনেক উঁচা হবে ভিটাটা আর কি। যে যা আছে তার চেয়েও আর একটু উপরে উঠবে নাকি। তো এই ওয়ালটার এই যে এই সীমানায় যাবে আমাদের ভিটা। এই যে এতটুকু পর্যন্ত মাটি ফেলে আমাদের উঁচা করতে হবে। এখন আরো অনেক বালি আনতে হবে, মাটি দিয়ে ভরাট করতে হবে। এখন কিন্তু সকাল 7:30টার মতো বাজে, এখনো লোকজন আসে নাই কাজে। তো ওরা তো কবুতরের রেস খেলার জন্য চলে গেল। কবুতর ছেড়ে দিবে আর কি, মেবি শালনায় যাবে, শালনা থেকে কবুতর ছেড়ে আবার বাসায় চলে আসবে। আর আজকে আমি একটু রান্না বান্না করব মিস্ত্রিদেরকে খাওয়ানোর জন্য। তো আমার কাজের আপাও আসে না এখনো, আসলে সব কিছু রেডি করে গুছিয়ে দিবে, দেন রান্না বান্না শুরু করবো আর কি। সবাই ঘুমাচ্ছে, আজমাইন, আনাবিয়া। পাখির শব্দ শুনেন খালি। এই যে আমার জবা গাছটা, এখন তো আর দেখানোই হয় না এগুলা। জবা গাছে সাদা, লাল, গোলাপি, হালকা গোলাপি বেবি পিঙ্ক, ঝুমকা জবাও আছে। ঝুমকা জবাটা মেবি যে শুকায় গেছে।
বাড়ির কাজ করতে গিয়ে আমার বোনের বাড়ির অবস্থা কি দেখেন। এই যে গ্যারেজের মধ্যে হচ্ছে সিমেন্টগুলো রাখা হয়, মানে আল্লাহ ভরসা আমার বাড়ি কমপ্লিট হয়ে গেলে আমার বোনের বাড়িটাও ক্লিন করে দিব। যাই দেখি। 8টা বাজতেই হচ্ছে কাজের আপা চলে এসেছে। এসে প্রথমে হাঁড়ি পাতিলগুলো সব ধুয়ে নিয়েছে। এখন হচ্ছে কাটা বাছা করে দিচ্ছে। কাটা বাছা করে তারপরে আর কি সব কিছু ধুয়ে দিলে রান্নাবান্না স্টার্ট করব। আর আপাকে আজকে বলেছি সারাদিন অন্য কোথাও না গিয়ে আমাদের কাছেই থাকতে, সারাদিন আমাদেরকে হেল্প করতে। একটা চুলা খালি যাচ্ছিল, তাই আমি এদিক থেকে বেশ কিছু ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছি। ডিমগুলো প্রথমে একটা বড় হাঁড়ির মধ্যে নিয়ে নিলাম। আর সব কিছু কেটে কুটে ধুয়ে দেওয়ার পর এখানে চিকেনটা কেটে ধুয়ে দিয়েছে। এরপরে চিকেনটাকে তুলি হচ্ছে হালকা লবণ আর মরিচ দিয়ে মেখে তেলে ভেজে নিচ্ছে বিরিয়ানি রান্না করার জন্য। দুই বোনে মিলে আজকে রান্না বান্না করছি মিস্ত্রিদের জন্য। মিস্ত্রিদেরকে খাওয়াবো, প্রায় 15-16 জনের মতো মিস্ত্রি আছে, ওনাদের সবাইকে খাওয়াবো। সেজন্য দুই বোনে মিলে রান্না বান্না শুরু করে দিয়েছি কিন্তু আমরা খুব সকাল সকালই। বাচ্চাদের যেহেতু পরীক্ষা শেষ, স্কুল বন্ধ, তাই তুলিও কিন্তু উত্তরা থেকে বাসায় চলে এসেছে। দুই বোনে মিলে কিন্তু শীতের দিন ভালোই সময় কাটাচ্ছি। দুই বোনে মিলে ভাগাভাগি করে রান্না করছি। আমি যদি একটা রান্না করি, একটা রান্না ও করে, এভাবেই কিন্তু আমাদের সুন্দর রান্নাবান্না করে দিন চলে যাচ্ছে। আর আমরা সময়গুলোও কিন্তু অনেক সুন্দর পার করছি, কোনো রকম বোরিং লাগছে না। আমার মা মারা যাওয়ার পর যদি আমার বোন আমার কাছে না থাকতো, আমাকে সময় না দিত, তাহলে হয়তো আমার এই 1 বছর অনেক বেশি কষ্টে যেত। আমার কাছে মনে হয় সবাই আমাকে সময় দেওয়াতে, সবার কাছাকাছি থাকাতেই হয়তো বা আমি আমার কষ্টটা কিছুটা হলেও ভুলে থাকতে পেরেছি। আইমান যে কবুতর ছাড়তে গেল সকালবেলায়, ওরা কিন্তু কবুতর ছেড়ে বাসায় চলে এসেছে আর আমার জন্য একটু শ্যুট করে নিয়ে এসেছে। আইমান কিন্তু এই যে দেখেন খাঁচাটা খুলে দাঁড়িয়ে আছে। Uh-huh. 30 পিস কবুতর উড়িয়ে দিয়ে এসেছে, সেখান থেকে 13 পিস ফেরত এসেছে বাড়িতে, মানে 13 পিস বাড়ি চিনে আসতে পেরেছে। আর বাকিগুলো হয়তো রাস্তা চিনে নাই বা রাস্তায় পড়ে গেছে বা অন্য কারো বাড়িতে চলে গেছে। তো যে 13 পিস এসেছে সেই 13 পিস একদম পাক্কা বোঝা যাচ্ছে যে তারা আর কোথাও যাবে না। এদিক থেকে আমার ভাসুর এসেছে, মানে মামুন ভাই এসেছে। মামুন ভাইয়ের বউ মানে আমার যা খুব সুন্দর করে হাঁসের মাংস রান্না করে দিয়েছে হটপটে, সেটাই আমি খুলে নিলাম। আর এত সুন্দর গন্ধ আসছিল, হাঁসের মাংসটা রান্নাও অনেক বেশি মজা হয়েছিল। আমরা সবাই মিলে কিন্তু অনেক মজা করে খেয়েছি। আর মামুন ভাই আমার জন্য খুব সুন্দর একটা কিউট মোড়া নিয়ে এসেছে গিফট হিসেবে। আজকে মনে হয় আমাদের গিফট পাওয়ার দিন। আনাবিয়া কিন্তু মোড়াটা দেখে অনেক খুশি হয়েছে, অনেক কিউট কিন্তু মোড়াটা। আর মোড়াটা নিয়ে এই তো চলে এসেছে বসার জন্য। আজকের ভিডিওতে আমরা আরও অনেক কিছু গিফট পেয়েছি আপনাদের সাথে, সেগুলোও শেয়ার করব। আমি একটা শর্টস ভিডিও শেয়ার দিয়েছিলাম যে আমি ক্রাউন সিমেন্ট থেকে 6টা ডিনার প্লেট পেয়েছি, একটা কমফোর্টার পেয়েছি। আপনারা অনেকেই মেসেজ দিয়ে জানতে চেয়েছেন যে কয় বস্তা সিমেন্টের সাথে এগুলো দিয়েছে। আসলে আমার বোনের হাজব্যান্ড যেহেতু সিমেন্ট, রড, ইট, বালি এগুলোর বিজনেস করে, তো বিভিন্ন কোম্পানি থেকেই কিন্তু গিফটগুলো দিয়ে যায়। কয় বস্তা আসলে সেটা আমি সঠিক বলতে পারবো না, তবে যেহেতু ডিলারশিপ আছে, অনেক অনেক বস্তা কিনলেই কিন্তু এই গিফটগুলো ঘরে আসে। এই তো খুব সুন্দর একটা আপনাদের সাথে এখন একটা সার্ভিং ডিশ শেয়ার করলাম। এটা প্রিমিয়ার সিমেন্ট থেকে দিয়েছে। এখন একটা ফ্রাই প্যান বের করছি, এটাও কোনো সিমেন্ট কোম্পানি থেকে দিয়েছে। আসলে এখানে লেখা নেই তাই সঠিক জানি না। এগুলো সব দোকানে ছিল, দোকান থেকে কিছুক্ষণ আগেই পাঠানো হয়েছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দেই।
আর আমি যেহেতু বাড়ি করছি আমারও কিন্তু অনেক সিমেন্ট কিনতে হচ্ছে, সেজন্য আমিও কিন্তু গিফট পাচ্ছি। আর আমাদের এই ছোট্ট ছোট্ট গিফটগুলো কিন্তু আপনাদের মাঝেও শেয়ার করে দিচ্ছি। আমাদের এই ছোট্ট ছোট্ট ভালো লাগাগুলো আপনাদের মাঝে শেয়ার করে আপনাদের যেমন ভালো লাগে আমাদেরও কিন্তু অনেক ভালো লাগে। কিয়ামের এই কড়াইটাও কিন্তু দিয়েছে 26 সিএমের। প্রত্যেকটা জিনিস অনেক বেশি কিউট হয়েছে। তো যাই হোক, গিফট দেখানো আপনাদেরকে শেষ করলাম। এরপরে দুই বোনে আবার কিচেনে চলে এসেছি। এই তো চিকেনটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, এখন খুব ভালো করে কষানো হচ্ছে বিরিয়ানি রান্না করার জন্য। আর এই তো বিল্লাল এসেছে, বিল্লালের মেয়ে লাবিবাকে নিয়ে। বিল্লালও কিন্তু আমাদের জন্য গিফট নিয়ে এসেছে, চিপস নিয়ে এসেছে, আরও কী নিয়ে এসেছে। আজকে হচ্ছে আমাদের গিফট পাওয়ার দিন, আমার কাছে তাই মনে হচ্ছে। আর এই তো লাবিবাকে দেখে কিন্তু আনাবিয়া অনেক বেশি খুশি হয়েছে। বাচ্চারা কিন্তু বাচ্চাদেরকে অনেক বেশি পছন্দ করে, আর ও কিন্তু খুব সুন্দর করে লাবিবাকে আদর করছিল। আমাদের এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের মাঝে শেয়ার করে ছোট্ট একটা লাইফস্টাইল ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে আমার এই ব্লগ ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের মাঝে নোটিফিকেশন চলে যাবে। আপনারা কিন্তু চাইলেই আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর এই তো এখানে কিন্তু আমাদের বিরিয়ানি রান্না হয়ে গেছে। যেহেতু একটু বেশি পরিমাণ রান্না করতে হয়েছে, 2 পাতিলে রান্না করে নিয়েছি। রান্না শেষ করার পরে এখন হচ্ছে প্যাকেট করা হচ্ছে ওয়ান টাইম বক্সে। বাইরে যেহেতু মিস্ত্রিদেরকে খাওয়ানো হবে, কিছু গরিবদেরকে দেওয়া হবে, তো প্লেট বাটি এগুলো তো আর ইউজ করা পসিবল না এত মানুষের জন্য। সেজন্য আমরা ওয়ান টাইম বক্সটা নিয়েছি। এক বক্স করে প্রথমে দেওয়া হবে সবাইকে, আর এক্সট্রা বক্সও দেওয়া হবে। যাদের বেশি লাগবে তারা এক্সট্রা বক্সগুলো নিয়ে নিতে পারবে। এই তো এখানে কিন্তু বক্সগুলো রেডি হয়ে গেছে। একটা করে ডিম দেওয়া হয়েছে বিরিয়ানির সাথে, শসা, লেবু এগুলো দিয়ে খুব সুন্দর করে প্যাকেটটা কিন্তু করা হয়েছে। এক্সট্রা প্যাকেটও আমরা দিয়ে দিব, যাদের একটাই হবে না তারা এক্সট্রা প্যাকেটগুলো নিয়ে নিতে পারবে। তো এই তো যারা কনস্ট্রাকশনের কাজ করছে তাদের জন্য কিন্তু নেওয়া হচ্ছে। আর এই তো সবাই কিন্তু এখানে বসে এখন লাঞ্চ টাইম, সবাই খেয়ে নিচ্ছে। আমরা একটু তাড়াহুড়াও করেছি এজন্য, কারণ মিস্ত্রিদের কিন্তু একটা টাইম থাকে, সেই টাইমেই তারা খায়। তাদের টাইমের আগে যেন আমরা রান্নাটা শেষ করতে পারি। এরপরে বাসার ভিতরে যারা ছিল সবাইকে খাবার দেওয়া হয়েছে। এখানে আমার খালাম্মা, খালু, আমার ভাই তপু সবাই এসেছে, তপুর বউ, সবাই মিলে এখানে খাওয়া দাওয়াটা আমরা সেরে নিচ্ছিলাম। আর একটা কথা আপনাদেরকে বলি, মাঝে মাঝে একটা কমেন্ট আসে যে কাজের খালাকে খাওয়াচ্ছেন না, কাজের খালার জন্য ডিম ভাজেন নাই। আসলে কাজের খালাকে প্রত্যেক বেলাই খাবার দেওয়া হয়, সেটা আপনাদের সাথে ক্যামেরায় ক্যাপচার করে শেয়ার করা হয় না। আর এটা আসলে ক্যামেরায় ক্যাপচার করে শেয়ার করার মতো কোনো বিষয়ও আমি মনে করি না, সেজন্য কখনোই করি না। কিন্তু আমার ঘরে কাজ করলে সেই কাজের খালারা 3 বেলাই খাবার পায়। আমরা যা খাই সেটাই আমি কাজের খালাকে দেই। কাজের খালারা বলতে পারবে না যে তাদেরকে অন্য চোখে দেখা হয়। বড় বেসটা কিন্তু রেডি করা হচ্ছে, এটা হচ্ছে তার পর দিন। কতটুকু কাজ এগুলো আপনাদের সাথে আজকের ভিডিওতেই কিন্তু শেয়ার করে দিচ্ছি। আপনাদের করা অনেকেরই একটা প্রশ্নের উত্তর আজকে দিচ্ছি। অনেকেই প্রশ্নটা করেছেন যে আপু পাইলিং করলে না বাড়ি করতে। তো এই যে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন পাথর। আমার জমিতে মাটি খোঁড়ার পর এত পাথর বের হয়েছে, যারা মাটি কাটছে সেই চাচারা বলছে যে খালা আপনার ভাগ্য অনেক ভালো, আপনার ভাগ্যে এত সুন্দর মাটি, মানে নিচে এত পাথর, খুব মজবুত। তো আমরা সয়েল টেস্ট করেছি, সয়েল টেস্ট করার পর আমাদেরকে যে রিপোর্ট দিবে সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু বাড়ির কাজ শুরু হবে। তো ইঞ্জিনিয়ার রিপোর্ট দিয়েছে কোনো রকম পাইলিং লাগবে না, পাইলিং ছাড়াই আমাদের বাড়িটা করা যাবে, কারণ অনেক মজবুত নিচে, মানে কয় ফুট গেলে জানি শুধু পাথর বের হচ্ছে।
তো এখন কাটার পরে দেখছি তাই একদম মানে পাথরের জন্য মাটি কাটার লোকেরা অনেক কষ্ট হচ্ছে, কিন্তু তারপরও তারা বলছে আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি, কারণ পাথর এরকম নিচে মজবুত মাটি অনেকের ভাগ্যেই জোটে না। আলহামদুলিল্লাহ আমিও শুনে অনেক খুশি হয়েছি। আর মাটি কাটার যে চাচারা আছে ওনাদেরকে বললাম আমার জন্য দোয়া করবেন যেন আমার বাড়িটা অনেক সুন্দরভাবে হয়। আপনাদেরকে কিন্তু আমি পাথরগুলো দেখাচ্ছি, কিছু পাথর আছে ছাদে নিয়ে শুকানোও দেওয়া হয়েছে। এই যে পাথরগুলো এত শক্ত, যারা মাটি কাটছে তাদের খুব কষ্ট হচ্ছে। তো এই জায়গার মাটি অনেক ভালো বলেই আমাদের রিপোর্টে পাইলিং দেয়নি, তাই আমরা পাইলিং করিনি। আর আমাদের কিন্তু সারা জীবনের পানির ব্যবস্থাও করা হয়ে গেছে, আপনাদের সাথে দেখিয়ে দিলাম। সামারসিবলটা কিন্তু বসানো হয়ে গেছে আল্লাহর নাম নিয়ে। আচ্ছা